আমার এই পিঠা একটা পিঠার বেচছি 2 টাকা করিয়া। এখন একটা পিঠার দাম হচ্ছে 250, 300, 500, 1000, এমনকি 5000 টাকা। 5000 টাকার পিঠাটা খাইলে একদিন আগে অর্ডার দিতে হইব। বালা না হইলে আমি 15000 দিব। আর এই পিঠা যদি কেউ বানায় খাওয়াই তারে 50,000 টাকা পুরস্কার দিব। সন্ধ্যা হলেই ভিড় জমে মালেক মিয়ার পিঠার দোকানে। বিক্রি হয় শুধুই ভাপা পিঠা। নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের পাশে ভোলানগর জেলাখানা মোড় ওভারব্রিজের নিচে দোকান বসিয়েছেন মালেক মিয়া। বৈচিত্র্যময় ভাপা পিঠার স্বাদ নিতে হাজির হন আশেপাশের জেলার বাসিন্দারাও। পিঠার জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। দূরের থেকে 8,000, 9,000 টাকা খরচ করে কিন্তু আমার কাছে পিঠা নেই। কেন নেই? তারা জানে মালিক মামায় কি জাদু করছে। মালিক মামার ভাইরাল পিঠা। আমি মূলত দেশের বাইরে থাকি, তো সবসময় বাইরে থেকে দেখতাম যে মানুষ অনেকজন ভিড় জমায়, অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে। তো ভাবলাম এবার যেহেতু ভ্যাকেশনে বাংলাদেশে আসছি, আমিও ট্রাই করে দেখি নতুন কিছু। 12 বছর ধরে মানুষ খাইতেছে, আমরাও খাচ্ছি। অনেক জায়গার পিঠা খাইছি, কিন্তু এই জায়গার পিঠাটা অন্যরকম, এই জন্য এই জায়গায় আসা হয়। অনেক দূর থেকে মানুষ আসে, ঢাকার বাইরে থেকে আসে, ঢাকা থেকে আসে। মালেক মিয়ার দোকানে পিঠা বিক্রি হয় 20 থেকে 1000 টাকায়। আতপ চালের গুঁড়া, খেজুরের গুঁড়া, নারিকেলের পাশাপাশি দামের সাথে যোগ হয় মালাই, সুগন্ধি পলয়ের চাউল, কিশমিশ, খেজুর, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, মোরব্বা ও মাওয়া। এটা স্বাদ, এটা গুণাগুণ, আর বলতে গেলে এটার যেরকম দেখলাম যে ভিতরে যে এরকম নারিকেল বা গুড় দেওয়া আছে, যেটা অন্য সব পিঠা তুলনায় একটু ভালো লাগছে, এই জন্য এখানে আসা। খেজুরা গুড় দেয়, নারিকেল দেয়, বা কিশমিশ দেয়, একটু কাঠবাদাম দেয়, এই জন্য খাইতেছে। 12 বছর ধরে ভাপা পিঠা বিক্রি করছেন মালেক মিয়া। এই পিঠা বিক্রির লাভের টাকা 1/3 মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দিচ্ছেন, আর 1 দিয়ে সংসার চালাচ্ছেন। এটা 3টা ভাগ হয়। একটা মসজিদ, মাদ্রাসা, এতিমখানার মধ্যে 2 ভাগ, আর আমি নিজে 1 ভাগ। এতে আল্লাহ আমার খুব ভালো লাগছে, খুব সুখে শান্তিতে রাখছে। দর্শকেও ভালোবাসে, কারণ লাভ করি কম, বিক্রি করি বেশি বেশি, যেহেতু মানুষের না ঠকে। মানুষের কাছে আমি ইজ্জত পাই, মানুষের ইজ্জত করি। শীতের সময়ে স্বাদের বৈচিত্র্যের কারণেই দিনে বিক্রি হয় 30 থেকে 40 হাজার টাকার পিঠা।